আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সকালবেলায় বের হয়ে পড়েছি হাট পরিক্রমায়। হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বিখ্যাত দেওয়ানগঞ্জ হাটে। হাট ঘুরছি, বাজার ঘুরছি। ইতিমধ্যে হাট কিন্তু বেশ জমতে শুরু করেছে, আর এই হাটটা বেশ সকাল থেকেই জমতে শুরু করে। আমরা জামালপুরের অন্যান্য হাট যেগুলি ঘুরেছি সেগুলো সাধারণত দুপুরের পর থেকে বিভিন্ন মালপত্র নিয়ে বিক্রেতারা, হাটুরেরা আসেন, কিন্তু এই হাটটা সকাল 9টা থেকেই যারা বিক্রেতা তারা তাদের মালপত্র নিয়ে চলে আসছেন বিক্রি করার উদ্দেশ্যে। এবং ইতিমধ্যে হাটে কিন্তু আমরা যারা ক্রেতা তাদেরকেও দেখতে পাচ্ছি, তারা বাজার সদাই শুরু করে দিয়েছে। আমরা আজকে হাট ঘুরবো, হাটে কি কি পণ্য এসেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্তটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন হাট ঘুরতে থাকি। গরু পালি একটা ব্যবসা করি। ও, দুধ বাড়ি থেকে নিয়ে আসেন। কত করে লিটার দুধ এখানে? 100 টাকা। 100 টাকা দুধ? তাহলে তো এই বাজারে ভালো দাম দুধের। 4 দিনের দাম বেশি, আগে 40-45 টাকা গেছে। তো হঠাৎ এত দাম বাড়লো কেন? ভাদ্র মাসে দুধ তো হয় না। দুধ হয় না, আর পিঠার চাহিদা থাকে না, পিঠা তৈরি হয়। বাজারে আজকে 100 টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে, বেশ ভালো দাম যাচ্ছে। হাটের মাছ বাজারে চলে আসছি। সুন্দর সুন্দর নদীর মাছ বিক্রি হচ্ছে। ভাই, এটা নদীর মাছ? কোন নদীর? যমুনার। কেমন দাম চিংড়ি? কেজি 1200 টাকা। আর চিতল? চিতল কত? এই সাইজের চিতল 800 টাকা, তাও কম। আচ্ছা, আর পিয়ালি কত করে? চেলা এটা না? চেলা কত করে দিচ্ছে? 600। এটাও যমুনা। এ বাজারে মনে হচ্ছে মাছের দাম বেশি। দাদা কেমন আছেন? ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? কম চলতেছে। এই মাছ বাজার কয়টা পর্যন্ত চলে? সারাদিন চলবে, সকাল 9টা থেকে শুরু হয়ে সারাদিন। আচ্ছা, তবে আপনাদের মালপত্র শেষ হয়ে গেলে, মাছ শেষ হয়ে গেলে আপনারা চলে যান, আর বসবেন না আজকে। ছোট মাছ কত করে বিক্রি? 500 টাকা কেজি যমুনার মাছ। আচ্ছা, এটা 200 টাকা কেজি। এটা চাষের? এটাও নদীর মাছ। পুঁটি আর রায়েক। কি মাছ? গনেরি মাছ, অনেকটা বাটার মতো চেহারা। এটা স্বাদ ভালো, বাটার চাইতে স্বাদ বেশি এটা। আচ্ছা, এই মাছটা আমি অবশ্য খাই নাই কখনো, চিনতেও পারতেছিলাম না, আমি ভাবছি বাটা মাছ। দাদা, এটা আপনার? কুইচা? কুইচা খায়? কুইচা খায় এই এলাকায়? ও আচ্ছা, কেমন দামে বিক্রি হবে? দুইটা 150 টাকা, 250 টাকার দাম হবে। বাঙালিরা খায় না? বাঙালি বেশি খায়। আচ্ছা আচ্ছা, না আমরা অবশ্য আমাদের এলাকায় এটা পাওয়াও যায় না, কেউ খায়ও না। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমাদের সিরাজগঞ্জ। ভালো আছেন? আপনার তো চাষের মাছ সব? বাটা মাছ কত করে দিচ্ছেন এটা? 240 থেকে 250-র মধ্যে বেচা বিক্রি করবেন। আচ্ছা, আর ছোট মাছ এগুলা? হাসকা হিসেবে বিক্রি, কেজি হিসেবে বিক্রি হয় না? হ্যাঁ, ঠিক আছে। বাহ, দাদার কাছেও বেশ সুন্দর মাছ। দাদা, নদীর? কোন নদী? যমুনার। আচ্ছা, এটা কেমন দামে বিক্রি হচ্ছে? কাজলি মাছ আর পিয়ালি মাছ 1000 টাকা কেজি। ভাইয়ের কাছে সব তাজা তাজা চাষের মাছ, আশেপাশেই চাষ হয় এগুলো না? কেমন দামে বিক্রি করতেছেন ভাই এটা? 250-260 টাকা। পুটিও 250 টাকার মধ্যেই। আর নওলা?
ও একই দাম সব, পুঁটি নওলা প্রায় একই দাম, 250 টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। কার্পু একই দাম, কার্প ফিশও একই দাম। বড় বড় পাঙাশ, অবশ্যই এটা নদীর পাঙাশ না, চাষের পাঙাশ। কেমন আছেন? আসি ভাই, আল্লাহ দিনকাল বাজার ধরে আসি। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন হয়? আগের মতো নাই? মাছের দাম বেশি মনে হচ্ছে। 7 দিন হলো 300 টাকা 250 টাকার উপরে ভাত পাই না আমরা জাতি ভাইয়ের সাথে। তাই কালকে তো শেয়ার ভাঙছে, এলে দিয়ে কি করবো? ব্যবসা বাণিজ্যই নাই। 10,500 টাকা মাছ ভাঙছি আমরা, 300 টাকা ভাত পাই। আজকে কত টাকার মাছ কিনছেন? আজকে মাছ কিনছি আমরা 2500 টাকার মাছ, আর এখানে বাজারে এসে কিনছি 300 টাকার মাছ, 250 টাকা। 2800 টাকার মাছ আজকে সারাদিন বিক্রি করবেন। আচ্ছা, বাজার ভালো না। এই গোচই বেলে এগুলো কেমন দাম? এটা কেজি 800। 800, যমুনা নদীর মাছ, সকালেই ধরছে মনে হয়, একদম তাজা চায়না জালের মাছ। চায়না জালের মাছ। হাই হাই, কয় কি এতক্ষণে। এটা কেমন দাম? এটা 600 বেশি, 700 বেশি। 600 থেকে 700 টাকা, একদম টাটকা নদীর মাছ। 1000। এটা 1000। এটার ভিতর চিংড়ি আছে, কাজলি আছে, বেলে মাছ আছে, কোরাল আছে, ভাঙনা আছে, ভাগনা আছে, বিভিন্ন প্রজাতির মাছ। বিভিন্ন পদের মাছ। 1000 টাকা কেজি বিক্রি হবে এটা। হ্যাঁ, এই করে। আচ্ছা, ভাইয়ের কাছেও সব সুস্বাদু মাছ, দেশি মাছ। মোলা কত করে দিচ্ছেন? মোলা 400 টাকা। মোলা 400। এটা কোথাকার মাছ? এটা আমরা বিলের মাছ। বিলের। আর এগুলা কেমন, ছোট মাছগুলা? চান্দা চেলা, চান্দা চেলা কেমন দামে? ভাগা ভাগা হিসাবে বিক্রি। আর এইটা কেমন দাম? 600 টাকা। এটা 600 টাকা। এটা কি চাষের না? না, এটা ভাঙনা নদীর মাছ। ওই চায়না জালের মাছ। এটা ভাগনা, ভাঙনা হলে বাটা না? না, বাটা না। আচ্ছা, বাটা আর ভাগনাটা আমি একটু গুলিয়ে ফেলি, সহজে বুঝতে পারি না। আচ্ছা, এটা কেমন দাম বললেন ভাই? 600 টাকা। এটা 600 টাকায় বিক্রি হচ্ছে। ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, জোয়ার আসলো, মালিক ভালো রে। আলহামদুলিল্লাহ। কত টাকার মালপত্র কিনছেন আজকে? মাছ কত টাকার আছে? আজকে প্রায় কেজি 1500 টাকা হবে আর কি। 5000 টাকা। কোন আড়ত থেকে কেনেন মাছ আপনারা? এই যে আমরা এই কারণ। এটাই আড়ত? জি, এটাই আছে। সকালবেলা আড়তে মাছ ওঠে। কোন কোন এলাকার থেকে আসে মাছ এখানে? নদী থেকে আসে, বিলে থেকে আসে। কিশোরগঞ্জের মাছ কি আসে এই না, এলাকায়? কিশোরগঞ্জের মাছ আসে না। শুধু এই এলাকারই না? এলাকা আশেপাশে এলাকার। পাশেই তো ব্রহ্মপুত্র, যমুনা নদী। নদী, জি, পাশেই। আর তার মানে আপনাদের বাজারে নদীর মাছ প্রচুর পাওয়া যায়। নদীর মাছ, জি। হ্যাঁ হ্যাঁ, এটা নদীর মাছ। এটা কেমন দামে বিক্রি হবে ভাইজান? এইটা আমরা কিনা হলো 905 টাকা কেজি, 1000 টাকা বিক্রি। 905 টাকায় কেনা, আরতেই 905 টাকা। 905 টাকা কেজি। কাজলি মাছ আর অন্যান্য মাছ মিশানো আছে। মাছ মিশানো, চিংড়ি মিশানো, হলুদ আচ্ছা, যা আছে এটা 1000 টাকা কেজি। মলা মাছ কোথাকার এটা? মাছ কিনলে বিলে দেখলে 250 টাকা কেজি। কোন বিল এটা ভাই? এটা আমরা এই যে সারন্দাবাড়ি এই সাইডে। এই সাইডে? জি, এই এদিকে বড় বিল আছে, বড় বিল আছে। ওখান থেকে নিয়মিত মাছ আসে। জি, রেগুলার আছে। এটা কেমন দামে বিক্রি এটা হবে? কিনলাম 250, বিক্রি 300। 250 কেনা, বিক্রি 300। আচ্ছা, ট্যাংরা কেমন দাম? ট্যাংরা কিনা 420, 500, 400, 450 বিক্রি। আর এটা কোথাকার মাছ? এদের চাষের মাছ, বড়কের পুষ্কুনির মাছ। ভাই চাপিলা চাষ হচ্ছে? হ্যাঁ, চাবিলাও চাষ করে। কোন কোন এলাকায় এটা চাষ করে? এটা পুকুরে চাষ হয়। চাষ হচ্ছে। কেমন দাম এটার? এটা কিনা আমরা 250 টাকা, 300 টাকা বিক্রি। 300 টাকায় বিক্রি করতে পারবেন। জি। আর শিং মাছের কেমন দাম ভাই আজকে? মাছ কত নিছে? শিং কত নিছে? 260, 300 বিক্রি। 300 বিক্রি হয় চাষের শিং মাছ। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ব্যবসা বাণিজ্য করেন। দোয়া রাখি। ধন্যবাদ ভাই। ভাই এটা কত করে বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে 400, 450। 400 থেকে 450। 450 টাকা কেজি। বাহ, একদম তাজা মাছ। এই বাজারে মাছ যা দেখতে পাচ্ছি সব তাজা, একদম লাফালাফি করে সব। ও, যমুনার মাছ সব। ঠিক আছে, এই পাশে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি কিছু নদীর মাছ আছে। ভাই এগুলো কেমন দামে বিক্রি? 1000 টাকা, 800 টাকা বিক্রি হয়। আচ্ছা, যা আছে সব নিতে হবে এইভাবেই। আচ্ছা, এখানে ঘাইরা মাছ আছে, হাইরা মাছ আছে, বাইগর মাছ আছে, কাজলি মাছ আছে। কাজলি মাছ আছে, আয়ের মাছ আছে, আর একটা বাঘারের বাচ্চা আছে। ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর মাছ। ভাই সব যমুনা নদীর মাছ এগুলো? কোথা থেকে আনেন আপনারা? ঘাটে থেকেই একদম। এটা তো অনেক সুন্দর মাছ, বেলে মাছগুলো বড় বড়, একদম তাজা টাটকা। কেমন দাম ভাই এটার?
800 করে বিক্রি করবেন। আচ্ছা, ও খসল্লাও আছে, আমার পছন্দের মাছ, বাহ চমৎকার। ছোট মাছগুলা কেমন দাম ভাই? 600 700 600 থেকে 700 টাকা। আচ্ছা, চিংড়িটাও কি নদীর ভাই? সব নদী। আপনার কাছে যা মাছ আছে সব নদী, যমুনা। এটা কেমন দাম চিংড়ি? চিংড়ি 1300 1400 1300-1400 টাকা আচ্ছা, কেজি। ভাই ওইখানে ওটা কি ভাগ হিসেবে না এটা কেজি হিসেবে না? কেমন দাম ওখানে? রিঠা আর 800 টাকা। বাঘার আছে একটা বাচ্চা, তারপরে ঘাইরাও আছে, বেশ সুন্দর সুন্দর মাছ, খুবই সুন্দর সুস্বাদু মাছ সব। আর এই মাছগুলো কেমন দামে দিবেন? বাইম আর আর বাইম 1200, আরও 1200 যমুনা নদীর আর মাছ আর নদীর বাইম মাছ 1200 টাকা কেজিতে বিক্রি করতেছে দাদারা আজকে এই দেওয়ানগঞ্জ হাটের মাছ বাজারে। আচ্ছা, এই দেওয়ানগঞ্জ হাট কি কি বারে বসে দাদা? রোববার আর বুধবার। রোববার আর বুধবার, 2 দিন। ঠিক আছে, বিক্রি করেন। আজকে হাটের দিন আর বুধবার। অন্য অন্য দিন আপনারা বসেন না এখানে? ও ডেলি আবার বাজারও? এটাই বাজার, এটাই হাট। মানে দেওয়ানগঞ্জ হাটটা হ্যাঁ এইখানে। আচ্ছা, দেওয়ানগঞ্জ যে হাটটা এটা সপ্তাহে 2 দিন বসে, কিন্তু তারপর নিয়মিত বাজারও বসে প্রতিদিন। এখানে বাজারও, এখানে প্রতিদিনই বাজার বসে, ভাইরা নিয়মিত মাছ এখানে বিক্রি করেন। তবে হাটের দিনে বেচা বিক্রির পরিমাণ বেশি বেশি হয়। ধন্যবাদ ভাই। সব সুন্দর সুন্দর চাষের মাছ বিক্রি করতেছে, একদম তাজা তাজা ছাড়া মনে হয় মাছ বিক্রি হয় না এই বাজারে, না? আচ্ছা, এটা কেমন দামে বিক্রি হচ্ছে? গ্লাস কাপ 250 টাকা। আর পাবদা? পাবদা 300 টাকায় বিক্রি করবে। নওলা কেমন দাম যাচ্ছে ভাইজান? 240 থেকে 250 বিক্রি করতে হবে। আরতে মাছের ডাক উঠতেছে, প্রচুর পাঙাশ মাছ আসছে বাজারে আরতে, সেগুলো নিলামে কিনে নেওয়া হচ্ছে। ভাই কত উঠলো ডাক? 25, 125। হ্যাঁ, আপনারা যেটা বলেন ওটা তো আমরা বুঝবোই না। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি চলতেছে। ইলিশের দাম কি কমতেছে? এখন একটু কম। আচ্ছা, এটা কয় কেজি সাইজের, মানে কেমন সাইজের? হাফ কেজি, মানে 700 গ্রাম পর্যন্ত আছে, 600-700 গ্রাম। কেমন দাম চাচ্ছেন এটা? 1400 টাকায় বেচা বিক্রি হচ্ছে। এটা কোথাকার মাছ? আচ্ছা আচ্ছা, এখন বাকি এটা আপনারা ওইভাবে জানেন না? জামালপুর থেকে নিয়ে আসেন পদ্মার ইলিশ হিসেবে। এটা কেজিতে কয়টা ধরতেছে ভাই? কেজিতে 7টা। এটা কেমন দামে বিক্রি হচ্ছে? 550, 500। এটা কেমন দাম? 1200। এটা কেজিতে 2টা ধরবে, কেজিতে 1200 টাকা। ঠিক আছে, বিক্রি করেন। দাদা বিক্রি করতেছে সব ইলিশ মাছ। এখানে ভাইয়ের কাছে আছে চিংড়ি মাছ। এটা কি নদীর ভাই না চাষের? এটা হাওরের, এটা খুলনার মাছ, হরিণা চিংড়ি। এটা কেমন দাম? 700, 650। আবার বাগদাও বিক্রি করতেছেন আপনি, না? সব ঘেরের মাছ আপনার কাছে। ভাই এই পান কোথা থেকে আসে? রাজশাহী কুষ্টিয়া থেকে আসে। এই এলাকায় পানের চাষ নাই? না, এই জায়গায় পান হয় না। আপনারা ওনাদের কাছ থেকে খুচরা বিক্রি করার জন্য নিয়ে নেন, না?
আচ্ছা, এই যে একটা বিড়া দেখতে পাচ্ছি, এটাতে কত পান আসে? এটা বোধহয় 1000 খানে আছে আর কি। 1000 পান থাকে ছোটটা। ছোটটাতে, আবার ওই পাশে 1300। বড়টাতে 1300। 1300 পান কি দরে বিক্রি করতেছেন আজকে? এখন বাজার বেশি। কত করে বিক্রি আজকে? হাইস্ট বিক্রি 40 টাকা। 40 টাকা। এটা রাজশাহীর পান, হ্যাঁ সবচাইতে ভালো কোয়ালিটি। হ্যাঁ, যেটা বাইরের দেশে যায়। ও, পান আবার বাইরে যাচ্ছে এগুলাই। হ্যাঁ, ভালো আছেন? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো চলতেছে। এই সুপারিগুলা কি আপনাদের এলাকারই না বাহির থেকে আনা? এগুলো আমাদের বাইরে থেকে আসে, যেমন মহাজনেরা আনে, জি, আমরা এখান থেকে নিই। এখান থেকে কিনে নেন। জি, কেমন দামে সুপারি বিক্রি হচ্ছে? এই তো সুবিধা বিক্রি হচ্ছে আপনার 60 টাকা, 8 টাকা, 10 টাকা। 7 থেকে 10 টাকার ভিতরে। আর আর এগুলো ছোটটা 5 টাকা। আচ্ছা, আর যেটা কেটে বিক্রি করতেছেন? 40 টাকা। 40 টাকা কেজি। না, 50 গ্রাম 40 টাকা। 50 গ্রাম 40 টাকা। আর আপনার কেজি হচ্ছে 720 টাকা। 720 টাকা। আসলে সুপারির দাম তো আমি জানি না, এই জন্য ভুল হয়ে গেছে একটু। চিনির খুরমা, চিনির খুরমা, এটা ছোটবেলায় অনেক মজা করে খেতাম আমরা। বিশেষ করে মসজিদে মিলাদে দেওয়া হতো, মিলাদে আমরা এই খুরমাটা খাইতাম, খুবই সুস্বাদু। কত করে কেজি এটা? 160 টাকা। আচ্ছা, হাট ঘুরতে ঘুরতে আমরা বেশ ক্ষুধার্ত হয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছি গরম গরম মিষ্টি তৈরি হচ্ছে, ভালো ভালো মিষ্টি। আমরা মিষ্টি দিয়ে পরোটা খাবো আজকে। ভাই, পরোটা দেওয়া যাবে আমাদের? আমাদের দেন, তেল ছাড়া দিয়েন। হ্যাঁ, আচ্ছা, আমরা বসি। মিষ্টি নাই আপনাদের? বিখ্যাত মিষ্টি? আচ্ছা, এটা বেবি সুইট। আচ্ছা, আর আর কি কি মিষ্টি আছে? রসগোল্লা, আবার এদিকে ডাইগোল্লা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা মিষ্টি খাবো, পরোটা খাবো। আজকে আমরা দেওয়ানগঞ্জ যেহেতু বেড়াতে আসছি, দেওয়ানগঞ্জের যা যা ফেমাস ফুড আছে। রসমালাই, রসমালাই তো আমরা বিখ্যাত জানি কুমিল্লার। তাই? আচ্ছা, তাই? বাহ, আচ্ছা, সবজি দিয়েন, ডাল ভাজি, ছানার রসগোল্লা। কত করে কেজি বিক্রি করেন এটা? 300 টাকা কেজি। কেজিতে কয়টা ধরে এটা? আমার দোকান বলতে নিবেন, এটা বলতেন না। আচ্ছা, আপনি পিস হিসেবে নিলে সব দোকানে আপনি জিতবেন। তাই নাকি? অন্তত রসগোল্লা। রসগোল্লা আচ্ছা, আর কেজিতে নিলে অন্তর্ভুক্ত আপনার 60 টাকা বানায় দেবো, সিরাপ হাউসফুল দিয়ে। আচ্ছা, পিস নিলে 10 টাকা পার বেড পাবেন। তাহলে এখন থেকে রসগোল্লা কেনার ব্যাপারে গুনে কিনে নিতে হবে, এটাই ভালো হবে। পিস নেবেন জিতবেন। আচ্ছা, আর পিস কত করে বিক্রি? পিস হলো 30 টাকা। পিস 30 টাকা করে বিক্রি। পিস কেজি লোন 7টা অথবা 8টা দিয়ে আপনি সিরে দিয়ে 1 কেজি বানায় দিবে। আর এটা হলো দেওয়ানগঞ্জ হাটে ঘুরে আমরা চলে আসছি ব্রেকফাস্ট করার জন্য। ইতিমধ্যে বেশ ক্ষুধার্ত। আমরা নিলাম পরোটা, ছোলার ডাল, ভাজি, আর সেই সঙ্গে দেওয়ানগঞ্জের বিখ্যাত রসগোল্লা। এই এলাকায় প্রচুর গরু লালন পালন করা হয়, যে কারণে প্রচুর দুধও পাওয়া যায়, আর টাটকা মানে একদম ফ্রেশ দুধের একদম মজাদার রসগোল্লাও তৈরি করা হয়। প্রতিটা দোকানে আমরা দেখতে পাচ্ছি এরকম চমৎকার রসগোল্লা। আমরা সেই রসগোল্লারও স্বাদ নিব। বিসমিল্লাহ। প্রথমে ঝাল দিয়ে খাই, পরে মিষ্টি মুখ করব। হ্যাঁ, ঠিক আছে। ভাজের স্বাদ, ডাল দেখে কেমন। জামালপুর সদর থেকে ডাল ভাজি দিয়ে খেতেও বেশ ভালোই লাগতেছে। রসগোল্লা দিয়ে টেস্ট করি। রসগোল্লা দিয়ে পরোটা খেতে সবসময় মজাদার। আহা, রসগোল্লা দিয়ে গরম পরোটা দারুণ স্বাদ।
রসগোল্লাটা এমনি টেস্ট নিয়ে দেখি কেমন। মিষ্টি ভালো, অরিজিনাল ছানার মিষ্টি, দারুণ সুস্বাদু। আর কথা নয়, খাবারের টেস্ট নিতে থাকি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা জব করছেন ভাই আজকে? একটা। ষাঁড় না বকনা? বকনা। কয় মন মাংস পাইছেন আজকে? 90 কেজি। তাহলে ছোট গরু ছিল, খুব একটা বড় ছিল না। খুব খারাপ যাচ্ছে। আজকে তো হাটের দিন। ও, ভাদ্র মাসে একটু খারাপ যায় ব্যবসা বাণিজ্য। আচ্ছা, কত করে কেজি বিক্রি হচ্ছে গরুর গোশ আজকে? 700 টাকাই বেচা বিক্রি হবে। আমরা দেওয়ানগঞ্জ হাটে এসে দেখতে পাচ্ছি এখানে গরুর গোশ বিক্রি হচ্ছে 700 টাকা প্রতি কেজি। 700 টাকায় বিক্রি করতেছে ভাইরা গরুর মাংস। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন চলে ব্যবসা বাণিজ্য? মোটামুটি। হাটের দিনে কয়টা জব করছেন আজকে খাসি? 2টা। আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে তো না? কত মানে বিকালের আগেই শেষ হয়ে যায় না? সন্ধ্যাও লাগে 2টা শেষ করতেই? আমার মাংস থেকেও যায়। আচ্ছা, 2টাই খাসি জব করছেন আজকে না? কেমন মাংস পেয়েছেন 2টাতে? ভাই কয় কেজি মাংস পাইছেন 2টায়? 2টা মিলে 11। ছোট ছোট খাসি। আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন আজকে? হ্যাঁ, 1000 টাকা কেজি। আর খাসির গোশ বিক্রি হচ্ছে বাজারে 1000 টাকা কেজি। বড় ভাই কেমন আছেন? কয়টা জব করছেন আজকে গরু? একটাই। ষাঁড় গরু, বকন। আপনাদের এই বাজারে কি বকন বেশি বেচা বিক্রি হয়? ষাঁড়ও হয়। কয় মন ছিল এটা ভাই? হ্যাঁ, 3 মন। মোটামুটি বড় গরুই ছিল। কত দিয়ে কিনছিলেন এটা? হ্যাঁ, 77 দিয়ে। কোন হাট থেকে কেনেন আপনারা গরু? এখানেও তো গরুর হাট বসে, এখানেও গরুর হাট বসে। এই হাট থেকেও কেনেন? আজকে কি গরুর হাট বসবে বিকাল থেকে? গোশ কত করে বিক্রি করতেছেন? 650 বিক্রি করতে হয়। আচ্ছা, তার মানে এই বাজারে মোটামুটি গরুর মাংসের দাম এখনো কম আছে। 650 থেকে ভাইরা গরুর গোশ বিক্রি করেন 700 টাকা পর্যন্ত। আসসালামু আলাইকুম। কাঁচা শাকসবজির পাইকারি আড়ত, পাইকারি বেচা বিক্রি হচ্ছে এখানে। ভাই কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে পাইকারি? 200 টাকা, 190 টাকা। কাকা বিক্রি করতেছে কাকরোল। কাকরোল কত করে বিক্রি হচ্ছে কাকা? 55 টাকা কেজি। টমেটো উঠছে ভাই। টমেটো কি এবছরের ভাই? টমেটো এবছরের চাষ হয়ে গেছে? এলসি ইন্ডিয়ান, ইন্ডিয়ান। হ্যাঁ, কত করে বিক্রি হচ্ছে এটা? 140 টাকা কেজি ইন্ডিয়ান টমেটো বিক্রি হচ্ছে। আমাদের দেশি টমেটো এখনো ওঠে নাই, আরো দেরি হবে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এলসির টমেটো আসতেছে দেশে।
টাঙ্গাইলের পাহাড়ি এলাকা থেকে আসতেছে না? পাহাড়ি এলাকা আচ্ছা। যেটা আমাদের ওখানে নিচে মাটি না হ্যাঁ। নষ্ট হয়ে যাবো এখন হচ্ছে না, না পাহাড়ি এলাকা তারপরে প্লাস্টিক দেবো প্লাস্টিক দিয়ে তারপরে এটা চাষ করতেছে। কত করে বিক্রি করতেছেন? এটা 120 100 120 180 না কেজি কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হাটের এই অংশটা শাকসবজির বাজার। কাকারা সবাই শাকসবজি নিয়ে চলে আসছে। কাকা কেমন আছেন? দোয়া করছেন, আল্লাহ খুব ভালো আছে। ভালো রাখছে? ব্যবসা বাণিজ্য কেমন হয়? হয় যাই কিছু আল্লাহ পাক দেয়, আচ্ছা, এটা দিয়ে চলি। আলহামদুলিল্লাহ। আপনি তো সব কিনে নিয়ে আসেন, আর সব কিনা গ্রাম নি- বাড়িতে না নিজে কিনে। কিছু চাষ করেন না? না। ও, চাষ করা হয় না, সব কিনে বিক্রি করেন। আমার বলতে কি আছে জানেন, জি। আমি যে জায়গায় বসত বাড়ি করি ওইটুকুই জায়গা জল্লা আছে। যাই হোক, আল্লাহ তাও তো ভিটাটা তো দিছে, আলহামদুলিল্লাহ। কাকা, এই পাটের শাক কত করে বিক্রি করবেন? এলে 3টা 20 টাকা বেশি, 3টা 20 টাকা। আর ডাটা ডাটা 5টা 6টা 20 টাকা বেশি। 5টা 6টা 20 টাকায় বিক্রি হচ্ছে। আপনাদের এই হাটের বয়স কত বছর জানেন কি? এই হাটে বয়স বহুত বছর হয়ে কত? তাও আমরাও করার পাবো না, 100 বছরের উপরে কি হবে এই হাটের বয়স? তাও বলতে পারবো না, অনুভব দেওয়া যাবে না। আমার বাপ দাদার দাদা গেছে, তার দাদা গেছে, এরকম মনে হয় যে এটা 150 বছর হবে আর কি 150 বছরের হাট এটা? আচ্ছা, তাহলে তো অনেক পুরান হাট, অনেক পুরানো হাট। পুরানো হাট। আচ্ছা। আর আমরা হলাম মনে হয় যে 50-60 বছরের আচ্ছা, এই বয়সে। ছোটবেলায় আপনি বাবার সাথে আসছেন এই হাটে? জি। আচ্ছা, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করেন। দোয়া করি। জি, ধন্যবাদ। আর ছোটবেলা যা খাসি জি। এগুলো এখন আর পান না? শুধু ধুন্দলি নিয়ে আসছেন বিক্রি করার জন্য? বাড়ির কাছের? ও, যা ফলন আসছিল সব তুলে নিয়ে আসছেন আজকে? বড় হয়ে গেছে, আরো আছে কিন্তু ছোট ছোট। কেমন দামে বিক্রি করবেন? 40 টাকা 30 টাকা বিক্রি। 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এই হাটে আপনি কত বছর ব্যবসা বাণিজ্য করেন? মানে মালপত্র নিয়ে আসেন? এবারই প্রথম। এই হাটে বেশি আসেন না? তাহলে না, বাড়ি এখানে, কিন্তু এটা আনছি এই কেবল প্রথম। আচ্ছা, না এমনি এই হাটে আপনি কত বছর যাতায়াত করেন? ছোট থেকেই? ছোট থেকে। আচ্ছা আচ্ছা, কাকা ছোটবেলার থেকে এই হাটে আসেন বেচা বিক্রি করার জন্য, বাজার সদাই করার জন্য। আর আমরা আজকে ঘুরতে আসলাম সেই দেওয়ানগঞ্জ হাটে, ঐতিহ্যবাহী হাট। এক ভাই বললেন প্রায় 150 বছরের হাট, অনেক পুরাতন হাট। সেই হাট ঘুরছি, হাটে কি কি পণ্য এসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। কয়টা গুনলেন ভাই? কয়টা গুনলেন? 12টাই আনছেন? না, তাহলে আমরা 33টা নিয়ে আসছিলাম। 33টা নিয়ে আসছেন। বাড়ির কাছে না কিনে আনা সব? কিনা। ও, চাষ করেন না কিছুই? আমি চাষ করি, মানে এবার করি কলা করছি। কলা, এবার কলা করছেন, কলাতে লাভ বেশি? কলাতে লাভ মানে খরচ কম। খরচা কম। কতটুকু চাষ করছেন কলা এবার? কলা এবার 400 টাকা। আচ্ছা, লাভ থাকবে আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ থাকবে। আলহামদুলিল্লাহ। এটা কয় টাকায় বিক্রি হবে? এটা 50 টাকা। 50 টাকায় একটা লাউ হাটে বিক্রি হবে 50 টাকায়। ঠিক আছে, বিক্রি করেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি এলসি? হ্যাঁ, এটা দেশি এলসি না? হ্যাঁ, কত করে এটা? 80 টাকা কিনে 110-20 টাকায় বিক্রি হয়। দেশি রসুনের কেমন দাম যাচ্ছে আজকে ভাই? 70 কিনে মনে হয় 75 পাইকারি। 70 কিনে 75 পাইকারি বিক্রি করতেছে। ঠিক আছে, বিক্রি করেন। হাটে নতুন সবজি উঠে গেছে। সিম, সিম কত করে বিক্রি করতেছো? 160 টাকা ভাই। 160 টাকায় বিক্রি হচ্ছে। আর ঢেঁড়স? 70 টাকা। ঢেঁড়স বিক্রি 70 টাকা।
দেওয়ানগঞ্জ ভূমি অফিসের ঠিক সামনাসামনি বসে গেছে হাঁস মুরগির বাজার। প্রচুর হাঁস মুরগি উঠেছে, দেশি হাঁস মুরগি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা দেখি। দেশি মোরগ, সব দেশি মোরগ মুরগি কেমন দামে বিক্রি করতেছেন এগুলো? কেজি 500। কেজি হিসাবে বিক্রি, হাঁসকা হিসাবে না? আজকাও বেচা হয়। হাঁসকাও বিক্রি হয়, সাইজের উপরে দাম আসে তখন। আপনারা এইসব দেশি মোরগ মুরগি কি গ্রাম থেকে সংগ্রহ করেন? মহিলারা পালে, তাদের কাছ থেকে নিয়ে আসেন আর এই হাটে হাটে বিক্রি করেন? আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কেমন হয়? আল্লাহ যা দেখ। কত মুরগি আনছেন আজকে? মোট 75টা। কেজি কত করে বিক্রি হচ্ছে? আপনি হাঁসকা বিক্রি করেন, কেমন দাম? বড় সাইজের গুলা কেমন দামে বিক্রি হয়? 1000 আছে, 500 আছে, আচ্ছা, 700 আছে, 600 আছে। 500 থেকে 1000-এর মধ্যে। আচ্ছা, সাইজের উপরে দাম নির্ভর করে। 500 থেকে 1000 টাকার ভিতরে দেশি মুরগি বিক্রি হচ্ছে দেওয়ানগঞ্জ হাটে। এই পাশটাতে দেওয়ানগঞ্জের গরুর হাট। গরু আসতে শুরু করবে দুপুরের পর থেকে। আমরা আর্লি মর্নিং চলে আসছি, সকাল সকালে হাট ঘুরতে চলে আসলাম। অবশ্য সকালে আসাতে আমরা হাঁস মুরগির বাজারটা পেয়েছি, শাকসবজির পাইকারি আড়ত পেয়েছি এবং টাটকা তরু তরকারির বাজারও পেয়েছি। কিন্তু গরুর হাটটাতে এসে দেখতে পেলাম যে গরু এখনও আসে নাই। গরুর আমদানি শুরু হবে জোহরের নামাজের পর থেকে, তারপরে হাট জমতে শুরু করবে। আশেপাশ থেকে বিক্রেতারা আসবেন তাদের গরু নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে। এটাই সেই গরুর হাট। হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান জামালপুর জেলার ঐতিহ্যবাহী শতবর্ষী পুরাতন দেওয়ানগঞ্জ হাটে। হাট বেশ জমতে শুরু করেছে, সকাল থেকেই হাট বসা শুরু হয়। যারা এখানকার বিক্রেতা আছেন তারা সকালবেলাতেই মালপত্র নিয়ে চলে আসছেন বেচা বিক্রি করার উদ্দেশ্যে। আর ওই পাশে কৃষকরা আসছে তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে হাটের দিনে হাটে বিক্রি করার উদ্দেশ্যে। হাটুরেরা আসতেছেন তাদের প্রয়োজনীয় যেসব কৃষি পণ্য প্রয়োজন বা মাছ মাংস প্রয়োজন সেগুলো কেনাকাটা করার জন্য। সকাল থেকেই হাট জমজমাট। আমরা হাটে ঘুরছি, হাটে কী কী পণ্য পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম দর কেমন সব জানার চেষ্টা করছি। আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।